আসসালামু আলাইকুম। ইউটিউব স্টুডিও ইউটিউবারদের জন্য বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই দারুণ একটা জায়গা বা ড্যাশবোর্ড, যেই ড্যাশবোর্ডের ব্যবহারে আপনি আপনার চ্যানেলকে খুব সুন্দর করে ম্যানেজমেন্ট করতে পারবেন প্রফেশনালি। সেই ড্যাশবোর্ড থেকেই বা এই স্টুডিও থেকেই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি সিক্রেট শেয়ার করতে যাচ্ছি যেগুলো ব্যবহার জানার কারণে আপনার ইউটিউবের জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান নিমিষেই করতে পারবেন এবং এমন কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাবো যেগুলো ব্যবহারের ফলে আপনার কাজ কিন্তু অনেকটাই অল্প সময়ে আপনি তুলনামূলক করে ফেলতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তবে যারা পুরো ভিডিওটা দেখবে না তারা কিন্তু অনেক কিছু আজকে মিস করবে। লেটস গেট স্টার্টেড। তো আজকের ভিডিওতে আমি যে 5টি গুরুত্বপূর্ণ ইউটিউব স্টুডিওর সিক্রেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো খুবই প্রয়োজন পড়ে একজন কন্টেন্ট ক্রিয়েটরের, সে নতুন হয়ে থাকুক অথবা পুরাতন। ঠিক আছে, সুতরাং অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট করে এই ভিডিওতে আমি এই 5টা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আপনাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ইউটিউবে যখন আমরা কন্টেন্ট তৈরি করি বা ইউটিউবের জন্য যখন আমরা কন্টেন্ট বানাই, ভিডিও আপলোড করি, তখন আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই। কখনো কখনো আমাদের নিজেদের ভুলে বিভিন্ন সমস্যায় পড়ি, আবার কখনো কখনো ইউটিউবের রোবোটিক্স কোনো ভুলের কারণে আমরা প্রবলেমে পড়ি। আর সেই জন্য আমাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য ইউটিউবে কিন্তু একটা সিস্টেম রয়েছে, যেই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান নিতে পারবেন সরাসরি ইউটিউবের ক্রিয়েটর সাপোর্ট টিম থেকে, এবং সেটা আপনি আপনার ইউটিউব স্টুডিওতে এসেই করতে পারবেন। আর সেটা করার জন্য আপনি সরাসরি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট উইথ ক্রিয়েটর সাপোর্ট টিম একটা অপশন আছে। এইখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট টিমের সাথে সরাসরি চ্যাট করার জন্য এখানে একটা অপশন চলে এসেছে, যেখানে আমি এই মুহূর্তে 22 নম্বর লাইনে বা 21 নম্বর লাইনে আছি। যারা আসলে কথা বলতে চাচ্ছে তাদের মধ্য থেকে এরপরে কিছুক্ষণ সময়ের মধ্যে থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স, উই উইল বি রাইট উইথ ইউ, মানে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের সাথে চ্যাট করতে পারবো এবং আমাদের সমস্যাগুলো তাদের কাছ থেকে জেনে তাদের কাছ থেকে সমাধানও নিয়ে নিতে পারবো, যেটা খুবই অ্যামেজিং, তাই না? সো এটা আসলে আপনারা কীভাবে ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট টিমের সাথে চ্যাট করবেন এই বিষয়ে সম্পূর্ণ আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, সো আশা করছি প্রথম টিপসটা আপনাদের ভালো লেগেছে। 2 নম্বরে যেই টিপসটা আমাদের রয়েছে বা যেই সিক্রেটটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের দর্শকদের সাথে অনেক সময় কিন্তু আসলে আমাদের কমিউনিকেট করার জন্য কমেন্ট সেকশনে আমাদেরকে ম্যানেজমেন্ট করাটা অনেক বেশি প্রয়োজন পড়ে। আর এই ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে কিছু দর্শকদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কমেন্ট প্রতিনিয়ত পেয়ে যাই, আর যেই কমেন্টগুলো পাওয়ার কারণে আসলে আমরা নিজেরাই একটু বিব্রত হয়ে যাই, অথবা আমাদের অন্যান্য অডিয়েন্স যারা আছে বা দর্শক যারা আছে তারা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে যায় বা তারা মানে হেজিটেট হয়ে যায় আমাদের কমেন্টগুলো দেখে। সো এই ধরনের কোনো কমেন্ট বা আপনাকে হেট স্পিচ করছে, আপনাকে বারবার প্রবলেমে ফেলছে, বা আপনাকে একই ধরনের প্রশ্ন বারবার করছে যার কারণে আপনি বিব্রত হচ্ছেন, এই ধরনের কোনো চ্যানেলকে যদি আপনি আপনার চ্যানেল থেকে আসলে হাইড করতে চান, বা এই ধরনের কোনো ইউজারকে যদি আপনার চ্যানেল থেকে হাইড করতে চান যাতে করে সে আপনার চ্যানেলে আর কমেন্ট করতে না পারে, ইভেন আপনার চ্যানেলে কোনো ভিডিও যাতে দেখতে না পারে, তাহলে সেক্ষেত্রে যেই কমেন্টটাকে আপনি আসলে হিডেন করতে চান বা যেই ইউজারটাকে আপনি হিডেন করতে চান সেটা করার জন্য এখান থেকে এখন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি MRCP স্টেশন এই কমেন্টটাকে বা এই চ্যানেলটাকে যদি আমাদের চ্যানেল থেকে হাইড করতে চাই, এখানে সরাসরি আমরা এই 3 ডট আইকনে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ রিপোর্ট এবং হাইড ইউজার ফ্রম চ্যানেল। ঠিক আছে, সো আপনার এখানে দেখতে পাচ্ছেন হাইড ইউজার ফ্রম চ্যানেল যদি আপনি এখানে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সরাসরি এই চ্যানেলকে আপনার চ্যানেল থেকে আসলে হাইড করে দেওয়া হবে। এই চ্যানেল কখনো আপনাকে আর খুঁজে পাবে না আপনার চ্যানেলটাকে এবং আপনাকে কমেন্ট করতে পারবে না। আর আপনি যদি আপনাকে কোনো আসলে হেট স্পিচ জাতীয় বা রিপোর্ট করার মতো কোনো কিছু করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে রিপোর্ট সেকশনে এসে আসলে রিপোর্ট করতে পারবেন। এতে করে সে ইউটিউবের পক্ষ থেকে পেনাল্টি পেতে পারে যদি সে কোনো ভুল ত্রুটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুসারে করে থাকে। ঠিক আছে, সো 3 নম্বরে যে মানে সিক্রেটটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। এক্স্যাক্টলি, আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে একটি ইউটিউব চ্যানেল গ্রো করার ক্ষেত্রে চ্যানেল কিওয়ার্ডস অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেটা আপনারা কোথায় গিয়ে বসাবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে সেটিংস অপশন আছে, দেখতে পাচ্ছেন। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে চ্যানেল যে অপশনটা আছে এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ডস। সো অনেকেই আসলে এই জায়গায় কিওয়ার্ড ব্যবহার করেন না আপনাদের চ্যানেলে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার চ্যানেলে কিওয়ার্ড ব্যবহার না করেন তাহলে আপনার চ্যানেলটা সঠিকভাবে অপটিমাইজ হবে না। আপনি কী নিয়ে ভিডিও তৈরি করতে চান ইউটিউবের রোবট সেটা আসলে অনেক সময় বুঝতে নাও পারে, এবং না বোঝার কারণে আপনার চ্যানেলটাকে আসলে কম প্রমোশন করা হতে পারে। এটা না দিলে যে আপনার চ্যানেল ভাইরাল হবে না বা আপনার চ্যানেলে ভিডিও
মানুষ দেখবে না এটা নয়, তবে এটা দিলে আপনার চ্যানেলটা একটু ভালো অপটিমাইজ থাকবে ইউটিউবের অ্যালগরিদমে। সুতরাং আপনারা যারা এগুলো এখনও সেট করেনি তারা অবশ্যই এখনই সেট করে নেবেন। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তাদের চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে এই কিওয়ার্ড সেকশনটা সেট করবেন এই সম্পর্কে ভিডিও আসছে। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো বন্ধুরা, পরবর্তীতে আমাদের কাছে 4 নম্বরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপলোড ডিফল্টস। আমরা কিন্তু ইউটিউবে যখন ভিডিও আপলোড করি, এখান থেকে যখন আমরা আপলোডে চলে আসি, আপলোডে আসার পরে আমাদের প্রত্যেকটা ভিডিওর যেই ডেসক্রিপশন আছে সেগুলোর বেশিরভাগ অংশই কিন্তু আসলে সিমিলার হয়ে থাকে, বাট আমরা প্রতিবার ভিডিও আপলোড করার সময় এটাকে বারবার লিখি, যার কারণে আমাদের সময় নষ্ট হয়। সো আপনি যদি সেটিংসের এই অপশনে এসে আপলোড ডিফল্টস যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই আপলোড ডিফল্টসে এসে দেখতে পাচ্ছেন যে আমি আমার ডেসক্রিপশনে সবসময় যে বিষয়গুলো লিখে রাখি সেগুলো বেশিরভাগই এখানে লেখা আছে, যার কারণে আমার সময় বেঁচে যায়। এবং আপনি এখানে টাইটেলেও যদি কোনো নির্দিষ্ট জিনিস লিখে রাখতে চান, বারবার ধরে নিচ্ছে আপনি কোনো সিরিজ চালাচ্ছেন অথবা আপনি আপনার চ্যানেলের নাম দিতে চাচ্ছেন, তাহলে সেই বিষয়গুলো আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? যার কারণে আপনি আপলোড করা মাত্রই আপনার সেই জিনিসগুলো বাই ডিফল্ট কিন্তু এখানে এসে থাকবে। জাস্ট এটাকে আপনি কাস্টমাইজ করে নতুন ডেসক্রিপশন হিসেবে তৈরি করে সেটা আপলোডের জন্য রেডি করে ফেলতে পারবেন। ইভেন আপনি চাইলে কিছু ট্যাগসও আপনি দিয়ে রাখতে পারবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চ্যানেলের নাম, বাংলা টিউটোরিয়াল এবং ফেসবুক পেজ কিভাবে খুলবো, এই 3টা জিনিস সাধারণত আমার বেশি আপলোড হয়, যার কারণে আমি সাইফুর রহমান আজিমটা আমার প্রত্যেকটা ভিডিও ট্যাগেই দিই, যার কারণে কিন্তু এই জিনিসগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি। সো আপনিও যদি অ্যাড করে এখানে সেভ করে রাখেন তাহলে আপনার আপলোডের ক্ষেত্রে অনেক সময় বেঁচে যাবে। বন্ধুরা, পরবর্তীতে 5 নাম্বার আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে, ঠিক আছে, খুবই দুর্দান্ত অডিও লাইব্রেরি। এখন কিন্তু অডিও লাইব্রেরিতে অনেক মিউজিক বানানো হচ্ছে। আপনারা অন্য জায়গা থেকে মিউজিক ডাউনলোড না করে অডিও লাইব্রেরি থেকেও কিন্তু মিউজিক ডাউনলোড করে ইউজ করতে পারেন, তাহলে একদম আপনারা নিশ্চিন্তে কপিরাইট মুক্ত থাকতে পারবেন, ঠিক আছে? সো ইউটিউবের অডিও লাইব্রেরিতে এসে আমাদের যে গানগুলো বা যে মিউজিকগুলো আমরা আসলে দেখি, যেমন এই মিউজিকটা আমরা দেখলাম, ঠিক আছে, এই মিউজিকটা যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে এটা আমরা ডাউনলোড করে হয়তো বা ইউজ করি, কিন্তু পরবর্তীতে ইউজ করার ক্ষেত্রে আমরা এই মিউজিকটাই আবার খুঁজে পেতে গেলে আমাদের অনেক বেগ পোহাতে হয়। যার কারণে আপনি যদি এখান থেকে এসে আসলে জাস্ট একটা স্টার মার্ক করে রাখেন, যেমন অ্যাড স্টার, এই অ্যাড স্টারটা করে রাখার কারণে সরাসরি কিন্তু আপনার এখানে স্টার যে আইকন আছে এইখানে চলে এসেছে, এই যে সাইলেন্ট নাইট, একটু আগে যেটা আমরা স্টার্ট করলাম, ঠিক আছে? সো এই সাইলেন্ট নাইটটা যখন আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট করার কারণে চলে এসেছে। সুতরাং আমি যেই মিউজিকগুলো ইউজ করি সেই মিউজিকগুলো বা আমার যেই মিউজিকগুলো পছন্দ সেগুলো যদি আমি এভাবে মিউজিক অপশন থেকে স্টার্ট করে রাখি তাহলে কিন্তু বারবার সেই মিউজিকগুলো আমাকে খুঁজে বের করতে হবে না। এবং আপনারা যারা আসলে মিউজিক খোঁজা নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করেন তারা একদিন বসে সবগুলো পছন্দের মিউজিক আপনারা এইভাবে স্টার করে রাখবেন এবং পরবর্তীতে জাস্ট স্টার থেকে আপনার পছন্দসই একটা ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। সো এই ছিল দুর্দান্ত 5টা টিপস। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন পরবর্তী ভিডিও পেতে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।